জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বুধবার সকাল 9:30টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সরকারি, বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বেলা 11টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব SM সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রব, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি SM রেজাউল ইসলাম শামীম সহ অন্যান্যরা। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইদ ফেরদৌস। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের স্মৃতিকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বর্তমান সরকারকে বলতে চাই, 24শে জুলাই আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে এবং যত জুলাই যোদ্ধারা অসুস্থ আছে, তারা যাতে সামনের ভবিষ্যতে ভালো সুস্থ কামনা করতে পারে, আমি সরকারের কাছে এই অনুরোধ রাখতে চাই। আমাদের অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা নতুন বাংলাদেশ গড়ার, অন্যায় ও 1.5 দশকের বৈষম্যকে উপড়ে ফেলতে আমরা লড়াই করেছি। তরুণদের রক্তে অর্জিত এই স্বাধীনতা আমরা বৃথা যেতে দেব না। সেখানে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়নের জনগণের পক্ষ থেকে একটি বিরাট দাবি উঠে এসেছে। আমি মনে করি, যদি জনগণের এই আশা আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে একদিন এই জুলাই চেতনা আমরা হারিয়ে ফেলব। 526 জন প্রত্যেকের মধ্যে উল্লেখযোগ্য কেউ ছিল না। 30 লক্ষ শহীদের মধ্যেও কোনো উল্লেখযোগ্য নেতা বা নেত্রী ওই দলের ছিলেন না, কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করতে করতে এই বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনটিকে তারা বিতর্কিত করে ফেলেছিল। আজ 2 বছর পর আমরা এখন দেশ গঠনে মনোযোগ দিই, কি করে সামনের দিনগুলোতে আমার ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী আরেকটি জুলাই আন্দোলনকে রক্ষা করতে না হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কতটুকু আমি আমার একজন নাগরিক হিসেবে ভূমিকা পালন করছি সেটা ভেবেছি বিষয়। আমরা সংকীর্ণ স্বার্থ পরিহার করে বৃহত্তর স্বার্থ, সামষ্টিক স্বার্থ তথা সমাজ এবং রাষ্ট্রের স্বার্থ যেন প্রাধান্য দেয়। দেশ বাঁচলে, সমাজ উন্নত হলে তার সুযোগ সুবিধা কিন্তু আমরা সকলে ভোগ করতে পারব। অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।